নবম শ্রেণীর প্রিয় ছাত্রবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি এখন তোমাদের নোঙর কবিতাটি আলোচনা করছি। কবিতার নাম নোঙর, কবি অজিত দত্ত। কবি অজিত দত্ত 30-এর দশকের একজন বিখ্যাত আধুনিক কবি। জন্ম 1907 খ্রিস্টাব্দে, মৃত্যু 1979 খ্রিস্টাব্দে। তিনি মূলত বর্তমান সময় ও জীবনের কবি। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম হল পাতালকন্যা, নষ্টচাঁদ, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। তিনি রবীন্দ্র যুগেই অর্থাৎ রবীন্দ্রনাথের শেষ পর্বে আবির্ভূত হন বাংলা সাহিত্যে। তিনি কারো অনুকরণ করেননি, নিজের মতো নিজের বাস্তব ধ্যান ধারণা, জীবনের প্রতি গভীর ভালোবাসায় তিনি তার কবিতাগুলি ছন্দবদ্ধ করেছেন, যা কালের ইতিহাস পেরিয়ে এখনো জীবন্ত হয়ে রয়েছে পাঠকের হৃদয়ে। যাই হোক, আমরা এখন কবিতাটির সারমর্ম এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা করব। নোঙর। নোঙর শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো যে জাহাজ কিংবা নৌকা কিংবা ডিঙি, অর্থাৎ ভাসমান, জলে ভাসমান যে যান অর্থাৎ জলযান, তাকে পাড়ে বা তীরে বা কূলে বেঁধে রাখার জন্য একটা বাঁকানো লোহদণ্ড। আচ্ছা, তোমরা কুয়ো কাঁটা দেখেছো? কুয়োতে বালতি পড়ে গেলে যেভাবে বাঁকানো কাঁটা দিয়ে সেই বালতিকে তুলতে হয়, সেরকম বাঁকানো লোহদণ্ড, যেটাকে বলা হচ্ছে নোঙর, তা মাটিতে গেঁথে দিলে সেই নৌকো কিংবা ডিঙি কিংবা ছোট তরী তা আর জলে ভেসে যেতে পারে না। কিন্তু যদি জাহাজকে বেঁধে রাখা যায়, তাহলে কিন্তু এই ছোট কাছি দিয়ে নোঙরে বাঁধা যাবে না, তাকে লোহার শিকল দিয়ে বাঁধতে হবে। বড় বড় জাহাজ যেগুলো সমুদ্রে ভাসমান, নদীতে জেলে তার ডিঙিকে নোঙরে কাছির সাথে নোঙরকে বেঁধে এবং সেটাতে মাটিতে গেঁথে, যত নৌকা যদি বাতাসের অনুকূলে টান দেয়, স্রোতের অনুকূলে টান দেয়, তবু কিন্তু নোঙর ছাড়িয়ে নৌকা বেশি যেতেই পারবে না। যত বাতাসের প্রবাহে বা চাপে যদি নৌকা ভেসে যেতেও চায়, তবু কিন্তু নোঙর আরও বেশি গাঁথা হয়ে পড়বে। কিছুতেই নোঙর তুলে বা নোঙর খুলে বা নোঙর ছিঁড়ে নৌকা এগিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে নোঙর যদি না তোলা হয়, তাহলে নৌকা বা ডিঙি বা যে জলযান তা কিন্তু নদীতে ভাসতেই পারবে না। আগে সেই বাঁকানো লোহদণ্ডটি, যেটা দড়ি দিয়ে নৌকার সঙ্গে বাঁধা ছিল, সেটি তুলে নৌকার উপরে রাখতে হবে এবং তারপরেই নৌকো জলে ভাসানো যাবে। যদি নোঙর পড়ে থাকে তীরে, বালিতে বা মাটিতে গাঁথা থাকে, তারপরে যদি সেই আরোহী যিনি দাঁড় টেনে বা পাল তুলে যে কোনোভাবে যদি নৌকাটিকে জলের মধ্যে এগিয়ে নিয়ে যেতে চান, কিছুতেই যাবে না।
যতক্ষণ না আমরা সেই নোঙরটিকে তুলে নিচ্ছি, অর্থাৎ বন্ধন। বন্ধন ছিন্ন না হলে, এই বন্ধন কিসের বন্ধন? আমাদের মোহ, আমাদের মায়া, আমাদের মমতা, চারদিকের থেকে আমরা আষ্টে পৃষ্ঠে বন্ধনে জড়িয়ে আছি। এই বন্ধন সম্পদের প্রতি হতে পারে, অর্থের প্রতিও হতে পারে, ভোগ বিলাসিতা, এমনকি আমার জীবনের প্রতি লোভ লালসা, তারও বন্ধনে আমরা জড়িয়ে আছি। সেই বন্ধন ছিন্ন না হলে আমরা কিন্তু মুক্তির পথে যেতে পারি না। অর্থাৎ কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। রূপকধর্মী, সিম্বলিক বলা হয় কবিতা, যার দুটো অর্থ আছে। অর্থাৎ কাছি বা নোঙর তুলে নৌকা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে, বন্ধনচ্যুত হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে আমাদের একটা সাংকেতিক অর্থ আছে, যে আমরা যখন সমস্ত মোহ থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত মোহ ত্যাগ করে আমরা যখন দূরে যেতে পারবো মুক্তির সন্ধানে, তখন আমাদের কোনো বন্ধন আটকাতে পারবে না। তখন নোঙর আপনা আপনি নোঙর উঠে যাবে। অর্থাৎ নোঙর তখন ছিন্ন হয়ে মানুষ পাড়ি দেবে তার ইচ্ছানুসারে তার সেই বন্ধন মুক্তির দেশে। কিন্তু যদি পশ্চাতে আমার সংসারের, আমার জীবনের প্রতি মোহ, মমতা, সম্পদের প্রতি আকর্ষণ, লোভ লালসা যদি থেকে থাকে, সেই ভাণ্ডার যদি পূর্ণ না হয়, তাহলে আমরা কখনো আমাদের বন্ধন ছিন্ন হওয়া যাবে না। আমরা বন্ধন ছিন্ন হতে পারবো না। তখনই কেউ পিছন থেকে টানবে। সংসারের যাবতীয় দায়িত্ব, কর্তব্য, সেসব প্রিয় মানুষগুলি যাদের জন্য আমরা আমাদের কর্তব্য পালন করে চলেছি, তারা কিন্তু পিছন থেকে টানবে। অর্থাৎ এই পিছন থেকে টানার অর্থ হলো নোঙর পড়ে গেছে, নোঙর পড়ে আছে, অর্থাৎ কেউ যেন আমাকে টানছে এই সংসারের চারদিকের বন্ধনের মধ্যে জড়িয়ে মুক্তির পথকে বাধা দিতে। এখন আমরা কবিতাটির বিষয় সংক্ষেপে বললাম। অজিত দত্ত বাণিজ্য তরী নিয়ে দূর সিন্ধু পারে পাড়ি দেবেন। তরীতে রয়েছে পরিমাণে নৌকা, তরীতে রয়েছে ভরা পণ্য। কবি সারাটা দাঁড় টেনে নিয়েছেন, কিন্তু তার দাঁড় টানায় বিফল হয়েছে। কারণ তটের কিনারে অর্থাৎ উপকূলে নৌকার নোঙর পড়ে যাওয়ায় নৌকা এক জায়গাতেই থেমে রয়েছে। অথচ কবি, অর্থাৎ যিনি কবিতাটার কথক, তিনি পাল তুলে দিয়েছেন, আবার স্রোতের অনুকূলে দাঁড় টেনেই চলেছেন, কিন্তু নৌকা আর এক চুলও এগোয়নি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, নৌকাতে আঘাত করে আবার তারা সমুদ্রে ফিরে যায়, কিন্তু নৌকা এগোতে পারেনি। স্রোতকে শোষণ করে নিয়ে যায়। কবির তরীতে জোয়ার ভাটার আকর্ষণ লাগলেও তট ছেড়ে তরী এক চুলও এগোতে পারে না। কারণ কবির তরী তো তটেই বাঁধা রয়েছে, কাছি দিয়ে নোঙর বাঁধা রয়েছে। যতই দাঁড় টানা হোক, মাছ তুলে পাল তোলা হোক, নৌকা নগরের কাছে থেকে পড়ে রয়েছে, যেখানে ছিল সেখানে রয়েছে। তাই তার অগ্রসর হওয়ার কোনো প্রশ্নই নেই, কোনো সুযোগই নেই।
তবু কবি মনের ইচ্ছায় সমস্ত শক্তি দিয়ে দাঁড় টেনেই চলেছেন। দিনের পর দিন তিনি এই কাজ করছেন। আর দাঁড় টানার নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরের ফেনিল জলের গর্জনে বারবার কেঁপে উঠছে। আবার দাঁড় যখন ফেলছেন তখন স্রোত এসে বিদ্রূপ করছে, কই তুমি তো নৌকাকে নিয়ে যেতে পারলে না। এ বিদ্রূপ ধ্বনি কবির কানে বাজছে। ব্যর্থতা, অর্থাৎ তিনি বন্ধন মুক্তি হতে পারবেন না। তিনি বারবার মোহতে জড়িয়ে রয়েছেন। যতই তিনি মুক্তির জন্য দাঁড় টেনে কিংবা পাল তুলে এই সংসারের এই বেষ্টনী থেকে, এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চেয়েছেন, ততই তিনি আরেক বন্ধনে জড়িয়ে গেছেন। যতই যাবার চেষ্টা করছেন ততই গভীর বন্ধনে তিনি জড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে দেখো, যতই টান লাগছে ততই সেই বাঁকানো লোহাদণ্ডটি যেন আরো গভীরে ঢুকে যাচ্ছে। কিছুতেই তাকে ছিন্ন করা যাবে না। আমরা চেষ্টা করি মুক্তির পথে যাবার জন্য। আমরা চেষ্টা করি সমস্ত বন্ধন মুক্তির পথে যাবার জন্য। জীবনের সমস্ত পাওনাগণ্ডা মিটিয়ে, জীবনের সমস্ত কিছু হিসাব নিকাশ চুকিয়ে আমরা বন্ধন মুক্তির পথে যেতে চাই। কিন্তু যেতে চাই বললে তো যাওয়া হয় না। যখনই আমরা প্রবলভাবে যেতে চাইছি, আবার তখনই পরক্ষণেই আমরা প্রবলভাবে আবার কোনো না কোনো বন্ধনে জড়িয়ে পড়ছি। কিছুতেই বন্ধন মুক্তির পথ বা দিশা আমরা দেখতে পাচ্ছি না। কবিতার নৌকো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারার দিকে চেয়ে নিশানা করছেন, পথ ঠিক করছেন। এই পথে তিনি তার ছোট্ট তরী নিয়ে এই পথে এগিয়ে যাবেন দূর সমুদ্রের অকুল পাথারে দিকশূন্যপুরের দিকে। তার যাত্রাপথ নেই, নির্দিষ্ট নেই তিনি কোথায় যাবেন, কিন্তু তিনি যাবেন। তিনি মুক্তি চান, তিনি বন্ধন মুক্তি চান। তিনি দুর্গম পথে চিরতরে পাড়ি দিতে চান না, তিনি ফিরতে চান না। তিনি না ফেরার জগতে যেতে চান, কিন্তু পারলেই কি আর যাওয়া যায়? যতই ভাবেন এই পথে ওই তারার দিকে চেয়ে তিনি অজানা দেশে উদ্দেশ্যে পাড়ি দিবেন, আর কখনো সংসারের ত্রিসীমানায়, সংসারের বন্ধনের মধ্যে তিনি আর কখনো জড়িয়ে পড়বেন না। তিনি সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে সেই বন্ধন মুক্তির পথে যেতে চান, কিন্তু কই, যতই ভাবেন ততই তিনি আরও বন্ধনে জড়িয়ে পড়েন। তার তরী, তার নৌকো কিন্তু কিছুতেই এগোতে পারে না। কিন্তু কবি যতই চেষ্টা করুন তার বাণিজ্য তরীকে তটের